পাঁচটা জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে না। কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। স্বয়ং নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, কাফের মুশরিকেরা নবীজিকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন, হাবিব আমার, আপনাকে কাফের মুশরিকেরা জিজ্ঞাসা করবে, বলেন কিয়ামত কবে হবে। আল্লাহ নবীজিকে জানায়া দিলেন, নবী আপনি বলবেন কিয়ামতের খবর আমি জানি না, সেটা জানে কে? আল্লাহ। কিয়ামত কখন হবে সেটা কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কেউ জানে না। লক্ষ্মীপুরে হবে না মুমিনশাহিতে হবে না ঢাকায় হবে না সিলেটে হবে, জানেন কে? যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় আগামীকালকে ময়মনসিংহ বৃষ্টি হতে পারে, বাড়ে নাও হতে পারে, ঠিক কি না? গ্যারেন্টি দেওয়ার মালিক পৃথিবীর কারো হাতে নাই। বৃষ্টি কোথায় হবে জানে যিনি, তিনি কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলা বলেন মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে নামে পৃথিবীর কেউ জানে না, জানে কে? এখন বলবেন হুজুর এখন তো ডিজিটাল আলট্রাসাউন্ড বের হয়েছে, জানা যায়। আমি বলবো মুসলমান ভাইয়েরা আমার, কখন জানা যায়? যখন আল্লাহ তাআলা রক্ত মাংস সবকিছু তৈরি করে দেয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওগো বান্দা, তুমি আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, তুমি ছিলে একটা রক্তের ফোঁটা, একটা মাংসের টুকরা। উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। তোমার হাত ছিল না, তোমার পা ছিল না, তোমার নাক ছিল না, মুখ ছিল না, কিছুই ছিলে না তুমি। তোমাকে আল্লাহ তাআলা জবরদস্ত একটা মানুষ যখন বানায়া ভিতরে আকৃতি দিয়া দিছে, সুন্দরভাবে যখন তৈরি করছে, তখন ডাক্তাররা বলে ছেলে হবে। আবার অনেক সময় ছেলের কথা বললে মেয়েও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এজন্য জানে যিনি, তিনি কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে আপনার কি হবে, রিজিক কোথায় আছে, কত টাকা ইনকাম করবেন, কত টাকা কোথা থেকে আপনার রিজিক আসবে, কোথায় আপনার জন্য কোন খাবার আছে, জানে যিনি, তিনি কে? খাবারের প্লেট হাতে নিয়ে বসলে পরেও খাবার খাওয়া যায় না যদি তকদিরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আগামীকালকে যা হবে জানে যিনি, তিনি আল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মৃত্যু কার কখন হবে যিনি জানে, তিনি কে? যদি জানতো চার মাযহাবের একজন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজির প্রেম দিলের ভিতরে, মদিনায় গিয়ে হাজির হয়ে গেছে, জীবনের শেষ সময়টা মদিনায় কাটায়া দিবে, নবীজির মোহাব্বতে মদিনায় কাটায়া দিবে, মদিনায় থাকতেছে। কিন্তু হজ করার জন্য তো মক্কায় আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা হাজী সাহেব আছেন, হজ করার জন্য মক্কা যাইতে হয় না? ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মনে একটু আকাঙ্ক্ষা জাগছে, হজ করবে, মক্কায় আসবে, একটু সফর করবে। এই আকাঙ্ক্ষা জাগছে মনের ভিতরে। আবার চিন্তা করে যদি চলে যায়, মৃত্যু হয়ে যা, তাহলে তো মদিনার মাটিটা আর আমার আর কপালে জুটবে না। এজন্য একদিন দুরূদ শরীফ পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায় গেছে। ও মুসলমান বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, ছোট্ট একটা ফাঁক দিয়ে আমল দেয়া যায়। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ঘুমানোর আগে ওযু করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাইবেন। কোনো না কোনো দিন আল্লাহ তাআলা আপনাকে নবীজিকে স্বপ্নে যুগে দেখায় দিবে। আল্লাহু আকবার। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই দুরূদ শরীফের আমল করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখে কে যেন আয়েশা রাহমাতুল্লিল আলামিনের আকৃতি নিয়ে আয়েশা এরকম ভাবে 5টা আঙ্গুল দেখায় চলে গেছে। ইমামে মালিকের ঘুম ভাঙছে, ভাঙ্গার পরে পেরেশান, কি ব্যাপার 5 আঙ্গুল দেখাইছে, তার মানে আমার কি আর 5 বছর হায়াত আছে নাকি, নাকি 5 দিন আছে, নাকি 5 মাস আছে? এই ব্যাপারে ইমামে মালিক সন্দেহের ভিতরে পড়ে গেছে।
চিন্তায় পড়ে গেছে। জামানার সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা যিনি জানতেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে খাদেম রে পাঠায়া দিছে। খাদেম গিয়া বলবা এমন স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে, আমার নাম বলবা না। খাদেম গিয়া বলছে ইবনে সিরিনের কাছে যে জামানার স্বপ্নের ব্যাখ্যাকার একজন ব্যক্তি ছিল। ইবনে সিরিন বলতেছে এমন একজন লোক জামানার ভিতরে এরকম একজন ব্যক্তিকে স্বপ্নে দেখেছে, তিনি 5 আঙ্গুল দেখায়া গেছে। ইবনে সিরিন বলে সেই লোকটা আর কেউ হবে না, সেই লোকটা হবে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। খাদেম নাম বলে না, কারণ হুজুরের কাছ থেকে নাম বলার অনুমতি নাই। খাদেম আইসা বলছে হুজুর আপনার নাম তো বলে দিছে। এখন বলে গিয়া বলো ইমামে মালিকের কথা। গিয়া বলছে ইমামে মালিকের কথা। বলার পরে ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি যে স্বপ্নে দেখছিল 5 আঙ্গুল, ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা দিছে যে তোমার হায়াত 5 বছর আর 5 মাস আর 5 দিন না। আল্লাহ তাআলা এটা জানায় দিয়েছে তোমাকে যে 5টা জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে না। তোমার মৃত্যু কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই। এজন্য মৃত্যু যার যেখানে সেখানে তার মৃত্যুবরণ করতেই হবে, সেখান থেকে সে ফিরে আসতে পারবে না। একটা ওয়াকিয়া আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে একজন লোক বসা ছিল। সে উপমহাদেশের ভারতের দিল্লি শহরের লোক ছিল। তার রুহু কবজ করার কথা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ভারতের দিল্লিতে। সেই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে বসা ছিল। যখন আজরাইল তার সামনে গিয়া দেখা দিছে, কি ব্যাপার তুমি এখানে গিয়া, তোমার রুহু তো বের করবো আমি ভারত থেকে, তুমি এখানে কেন? বড় বড় চোখ করে তাকাইছে। ওই বেচারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এক্ষুনি আপনি আমার গন্তব্যে পাঠায় দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে বাতাসেও শুনতো সেটা জানেননি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে প্রাণীরাও শুনতো সেটা জানেননি, জানেন না?